নমস্কার। শ্রাদ্ধ বাড়িতে কেন খেতে নেই? শ্রাদ্ধ বাড়িতে খেলে নাকি শরীর খারাপ করে? শ্রাদ্ধ বাড়িতে খেলে নাকি সে যে অপকর্ম করেছিল, যার মৃত্যু হয়েছে, তার অপকর্মে ভাগীদার আমাদের হতে হয়। তাই শ্রাদ্ধ বাড়িতে অন্নগ্রহণ করতে নেই, শাস্ত্রে বলা আছে। কিন্তু তাহলে নিজের বাড়িতে যদি কেউ মারা যায়, তাহলে কি তার শ্রাদ্ধে খাবেন না? অবশ্যই খাবেন, কারণ আপনাকে এটা বিধিনিষেধ পালন করার জন্য করতেই হবে। কারণ 12-13 দিন সংসারেতে নিরামিষ হওয়ার পরেতে যখন নিরামিষ ভঙ্গ করতে হয়, অর্থাৎ যখন আঁশপান্না হয়, সেক্ষেত্রে বাড়ির সবাইকে শোল মাছ পুড়িয়ে খাওয়ানো হয়। অর্থাৎ শোল মাছ না পোড়ালে নাকি শুদ্ধি হয় না। সেক্ষেত্রে আপনাকে ওই মাছ পোড়ানো মানে আপনি যে এতদিন ধরে কষ্ট করে হব্বিষ্যি করছিলেন, তো সেটাকে ভঙ্গ করার জন্যই শোল মাছ পুড়িয়ে খাওয়ানোর নিয়ম। তারপর থেকে আপনি আমিষ খেতে পারেন। কিন্তু শ্রাদ্ধ বাড়িতে খাওয়া মানে, অপরের বাড়িতে সেখানে খাওয়া মানে আপনার শরীরেতে বা আপনার মনের উপরে একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে। এই জন্যই সে যে অপকর্মগুলো করে গেছে, সেই অপকর্মের ভাগীদার কিন্তু আমাদের সবাইকে হতে হয়। তাই দেখবেন শ্রাদ্ধ বাড়িতে অপরকে নিমন্ত্রণ করার একটা রীতি রয়েছে, যে আমার পূর্বসূরি বা পূর্বসূরি যে অন্যায় করে গেছে, যে অপকর্ম করে গেছে, অপকর্মের ভাগীদার আমরা যেন সবাই হই, সবাই মিলে যেন তার সেই পাপটাকে ভাগ করে নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়। তাই এই শ্রাদ্ধ বাড়িতে খাওয়ানো মানে খাওয়ানোর নিয়ম, লোক খাওয়ানোর নিয়ম। তো আপনারা দেখো, এখন বলবেন তাহলে জন্মদিন বাড়িতে কেন খাওয়ানো হয়? অবশ্যই জন্মদিন বাড়িতে এই জন্যই খাওয়ানো হয় যাতে সবার পায়ের ধুলো বাড়িতে পড়ে এবং সবাই মিলে যার জন্মতিথি তার দীর্ঘায়ু কামনার জন্য বাড়িতে আসে। কিন্তু শ্রাদ্ধ বাড়িতে তো দীর্ঘায়ু কামনা করার জন্য কেউ যায় না, সেখানে উল্টে শোক প্রকাশ করার জন্য যায়। চমুক লোকটা খুব ভালো ছিল গো, আপনি জানেন লোকটা খুব খারাপ ছিল, তবুও মুখের কথাতে খালি খাতিরে তাদেরকে বলতে হয় যে ভালো ছিল, কারণ সে আপনাকে নিমন্ত্রণ করেছে তার বাড়িতে। নিমন্ত্রণ রক্ষা করা মানে আপনি তার বাড়িতে যখনই খেলেন, আপনি কিন্তু তার পাপের ভাগীদার হয়ে গেলেন। তাই শ্রাদ্ধ বাড়িতে কোনোদিন খেতে নেই। এ নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন যে যাত্রাতে কেন খেতে নেই। যাত্রাতে খেলে কি হয়, আমার এ নিয়ে একটা ভিডিও আছে। তো ওই শ্রাদ্ধ বাড়িতে খেলে শরীর খারাপ হয়, মনের উপর একটা খারাপ প্রভাব পড়ে এই কারণেই, কারণ আমরা তো জানি না যে ব্যক্তিটি মারা গেছেন তিনি আদতে কীরকম লোক ছিলেন, তার স্বভাবটা কীরকম ছিল। তো বলা হয় যে ব্যক্তি যেরকম স্বভাবের হয়, তার মৃত্যুকালে পরে তার শ্রাদ্ধান্বেষণে যদি সেই জিনিস খাওয়া হয়, কোনো ভক্ষণ করা কোনো জিনিস হয়, সেগুলোর উপর একটা খারাপ প্রভাব পড়ে থাকে। সেগুলি যদি আমরা খাই, সেক্ষেত্রে আমাদেরও শরীর খারাপ হয়।